পটুয়াখালীতে জমির বিরোধে কাদা পানিতে ডুবিয়ে এক বৃদ্ধকে হত্যা ও তার ৩ পুত্রবধূকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের ৫ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। কলাপাড়ার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়ার সাগরপাড়ের গ্রাম নয়াকাটা, সেখানকার ছোট্ট একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন খলিল মিয়ার সাথে বিরোধ হারিজ আহমেদের পরিবারের। এ নিয়ে একাধিক মামলা, পাল্টা মামলা ও সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৯শে জুলাই ইউপি সদস্য জসিম খন্দকারের নেতৃত্বে অন্তত ৪০ জন সশস্ত্র অবস্থায় বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ শুরু করে। হারিজ আহমেদ বাধা দিতে গেলে তাকে কাদা পানিতে চুবিয়ে হত্যা করা হয়। প্রতিবাদ করতে গেলে তার ৩ পুত্রবধূকেও বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে। আমার আব্বারকে খলিল, সেকান্দার, সলেমান, হাসিব, মিজানুর, আবার সরোয়ার, অলিউল্লাহ, সালেক, এরাই আমার আব্বা বৃষ্টির মতো পিটাইতেছে। আমার আব্বাই পড়ে গেছে, দৌড়ে গেছে আমার স্ত্রী সীমা এবং আমার বাতিজা হাসান, বাস্তি দুলিয়া এবং সুবর্ণা, এরা দৌড়ে গেছে। যাওয়ার পরে বেদরকভাবে এরা আবার এদের খাম্বার সাথে বাঁধে এদেরকে পিটাইয়া আমার আব্বাকে নির্মমভাবে এভাবে হত্যা করছে এরা। ২১শে জুলাই মহিপুর থানায় ইউপি সদস্য জসিম খন্দকার, খলিল মিয়া সহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের নামে মামলা করেছেন নিহতের স্বজনরা। এটার আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। এইভাবে অত্যাচার করে বা এইভাবে যে মারে, আমাকে এলাকায় কখনো দেখে নেই। এই নতুন বাংলাদেশ তো আমরা এরকম বাংলাদেশ চাইনি, আমরা এদের বিচার চাই। দুইয়ের দেশে পিড়াইছে, হ্যাঁ একটা বাড়ি হ্যাঁ সইতে পারে না, হ্যাঁ বাড়ি যে কতটি দিছে এর কোনো হিসাব নিকাশ নাই। এই আপনাকে ধরে আমরা সত্য বিচার চাই। কিন্তু ৫ দিনেও নৃশংস এ হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার না হয় ক্ষুব্ধ গ্রামবাসী। তারা জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। মাথা আসলো আড়াউ করে আর এই সাইড আর দুই আদি বের আছে, কিন্তু আমরা গেছি লারির ভয়তে আমরা বেরতে পারিনি। হলে ওই কাপলা গাছটা যাই ধরছে, ওরা ঠ্যাং থেকে টাইনে নামাইয়া হিয়াপর ওদ্দুর পিটাই না ওদ্দুর পিটাইছে। দুলালের ওই রাস্তায় হালাই পিটাইছে সলেমান আর সলেমানের ছেলে। এই ওনার প্রাণটা যেরকম হত্যা করছে, এই আমরা বিচার চাই, এই লোকের আমরা ফাঁসি চাই। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে এই যে বৃদ্ধ হারিস ৬৫ বছর, ইনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার পর অভিযুক্তদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, ৭১।